নবী রাসূল, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, হাওয়ারিন, আসহাব, সালাফে সালেহিন, আইম্মাই মুজতাহিদিন, উলামা, তালাবা, দিনদার, ফরেজগার, মুত্তাকি, এরা কেউ অভাবে পড়ে, পেটের দায়ে পড়ে কখনো সুদের কারবার করতে হয় নাই, কিস্তির কারবার করতে হয় নাই, ঈমান বিক্রি করতে হয় নাই। আর তোমাকে ঈমান বিক্রি করতে হয়, কিস্তির কারবার করতে হয়, সুদের কারবার করতে হয়, চুরি ডাকাতি করতে হয়, দুর্নীতি করতে হয়, অন্যায় অপরাধের রাস্তায় করতে হয়, বাম হাতে কামাইতে হয়, টেবিলের নিচে কামাইতে হয়, হাতের কামাই হয় না, পকেটে কামাইতে হয়, হাতের কামাই হয় না, ডয়ার দিয়ে কামাইতে হয়, ডান হাতের কামাই হয় না, বাম হাতের কামাইতে হয়, টেবিলের উপরের কামাই হয় না, টেবিলের নিচ দিয়ে কামাইতে হয়। রাস্তার বাজেট আসলে 60% তো অফিস আদালতে বন্টন হয়ে যায়, যে 40% রাস্তায় আসে এটা এলাকার নেতারা মিলি ভাগ করে খাইয়া 5% কাজ হয়। ফ্লোলার দিয়ে ডলে যাওয়ার পরে দিয়ে রাস্তা উল্টে শেষ হয়ে যায়। এমন চোর আর ডাকাতের গোষ্ঠী এই দেশে আছে কিনা? আছে কিনা? কথা বলেন, ঠিক কিনা? সব ফ্যাটের দায়ে করে। হুজুর বুঝতেন না জব কি দেয়? হুজুর বুঝতেন না আপনারা মসজিদ মাদ্রাসায় এসেছেন, আসলে আপনারা জান্নাতে আছেন, আপনারা ভালো আছেন। যাতে এই কথা কয় হেতে কিন্তু নিয়ত করছে, হেতে তো মাদ্রাসা ধরে না, হোলাইন্ডও হরাইতো না, নাতি নাত্রীরও হরাইতো না, কিন্তু হেতে কি কয় আপনারা কি আছেন? ভালো আছেন, জান্নাতে আছেন, আপনার করে আল্লাহ চালায়। কারণ এই কথা কইলে সহজ, হুজুর করে আল্লাহ চালায় এই কথা কই যদি বুঝ দেওয়া যায়, আল্লাহ মাফ করে জীবনে বেতন বাড়ান লাগতো না। আজ যদি কই যে না আমরা যেমনে চলি হুজুর হেমনে চলে, তাহলে প্রতি বছর বছর হুজুরকে বেতন বাড়ান লাগবো, ঝামেলা আসেনি? তাইলে ও যে কয় আমনেরে আল্লাহ আমনে করে ভালো চালায়, জান্নাতে আছেন, দ্বীনি পরিবেশে আছেন, আমনে করে আল্লাহ চালায়, আসলে আমনের প্রতি সম্মান রেখা নয়, ধান্দাবাজ। আপনার হক মেরে খাওয়ার জন্য, আপনাকে কম দেওয়ার জন্য, আপনার লামসাম দিয়ে বুঝ দেওয়ার জন্য, ধান্দাবাজি করবার জন্য সে আপনাকে বুঝ দেয়। কথা বলেন, ঠিক কিনা? আর এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী, আর এরাই ওলামায়ে কেরামকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে। কথা বলেন, ঠিক কিনা? এক দুঃখের কথা শুনবেন, বলার ইচ্ছা ছিল না, কিন্তু প্রসঙ্গ যখন টাইম আসছে একটু বলি। আমাদের বর্তমান সরকার ইমামদেরকে একটা সম্মানী দিবে এবং প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক একটা মসজিদ নির্বাচন করেছে। পরবর্তীতে হয়তো আস্তে আস্তে ধাপে ধাপে কি করবে, বাড়বে, কিন্তু প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক কয়টা? এক আজব খবর শুনবেননি, এইবার রমজানে, এই রমজান মাসে 71 মাসে এই দেশের বহু মসজিদ কমিটি ইমাম সাহেবরে বেতন দিতে ওই 1000 টাকা গাড়ি রাখি দিছে। শেষরা কারে কয়? নিচু মানসিকতার নিকৃষ্ট মানসিকতা কারে কয়? অথচ হেই বেড়ার মাইয়া মেডিকেল কলেজে পড়ে, মাসে খরচ 20,000, আর ইমাম সাহেবের ফোলা মাইয়া হের থেকেও বেশি, ফোলা মাইয়া, শ্বশুর শাশুড়ি, মা বাবা সব কিছু নিয়ে বেতন মাত্র 10,000। সরকারে যখন 5,000 দিব কইছে, এতে 5,000 কাটি রাখি দিছে, তাও ওই জায়গাতেও লস, কারণ অনেকের টাকা বিকাশে আসছে, অ্যাকাউন্টে আসছে, যে ওই খরচ 10 টাকা না 100 টাকা কাটি রেখছে, ফাঁকি দিয়ে হেটাও গেছে গা। এরকম নিচু মানসিকতার লোক আছে কিনা? এদেশ থেকে ব্রিটিশ চলে গেলেও ব্রিটিশ যে ওলামায়ে কেরামকে জিম্মি করে রাখা, ওলামায়ে কেরামকে সমাজের চোখে তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং ওলামায়ে কেরাম যে আর্থিকভাবে স্বাবলম্বী হতে না পারে, তাদের কোমর ভেঙে দিতে হবে, সমাজে বড় কথা যারা বলতে না পারে, এদেশের মানুষের দান দয়া আর ভিক্ষার উপরে নির্ভর করে থাকতে হবে, এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বীজ ব্রিটিশ রোপণ করে গেছে। সেই ব্রিটিশের থিওরির আলোকে আজকে বাংলাদেশের 2.5 থেকে 3 লক্ষ মসজিদ এবং অধিকাংশ মসজিদের কমিটি ঠিক এই মানসিকতা নিয়ে চলতেছে। খবরদার, হুজুরদেরকে বেতন বেশি দেওয়া যাবে না, হুজুরদেরকে বেশি খাওয়ানো যাবে না, হুজুরদেরকে এস্টাবলিশ করা যাবে না, হুজুরদেরকে দাঁড়াইতে দেওয়া যাবে না, হুজুরদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যাবে না, হুজুর করে এইভাবে 900 বুঝ দিয়া কম দিয়া কোন রকম সারাইতে হইব। আল্লাহ তাআলা হেদায়েত করেন। প্রিয় ভাইয়েরা, আমার কথা বলছিলাম দুনিয়ার হাকিকত। শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি দুনিয়ার হাকিকত বুঝে তাহলে সে ক্ষমতা পাইয়া, সম্পদ পাইয়া, পদ পদবি পাইয়া জালেম হবে না, স্বৈরাচার হবে না। আর বিপদ আর মুসিবতে পড়ে, অভাব অনটনে পড়ে কখনো সে
ইমান বিক্রি করবে না, কিস্তিখোর হবে না, কিস্তি দিবে না, কিস্তি নিবে না, সুদের মতো লানত এবং জঘন্য অপরাধের কাজ সে কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম 8,500 বছরের ইতিহাসে যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, হাওয়ারিন, সালাফ, উম্মতের উলামায়ে কেরাম, দিনদার, ফরেজগার, মুত্তাকি, যাদের অভাব অনটন, যাদের এই দুনিয়ার আর্থিক টানাপোড়েন তোমার চেয়ে কম ছিল না, কিন্তু ওরা কখনো পেটের দায়ে কি করে নাই? সুদ খায় নাই, সুদের কারবার করে নাই, হারাম খায় নাই। আর তুমি বাস যেটাকে সেটাকে পেটের দায় বানাইয়া, অভাব দাঁড় করাইয়া তুমি সুদের কারবার শুরু করো, আর তুমি মনে করো এটা বললে হালাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমাজকে সুদের অভিশাপ থেকে হেফাজত করেন, জুলুম আর অন্যায়ের রাস্তা থেকে সমাজবাসীকে ফিরে আসবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার হাকিকত বুঝবার পরে এখন 2 নাম্বার কথা বুঝেন। দুনিয়াতে মানুষ যেই কোনো ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ লস দুইটা সমান। 5,000 টাকা পুঁজি আর 5 কোটি টাকা পুঁজি, দুইটা একরকম অবস্থা। লাভও হতে পারে, লসও হতে পারে। লক্ষ্মীপুর আপনাদের এখান থেকে খুব কাছে, আমি যে এলাকার কথা বলবো, ওই এলাকার একজন লোক বাজারের তারিখে সপ্তাহে 2 দিন, ওরা চিনেননি? ওরা আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, সপ্তাহে 2 দিন বাজারের তারিখে তিনি ওড়াত করে কিছু একটা বিক্রি করতেন। এটা ছিল তার পুঁজি, এটা ছিল তার ব্যবসা। বলেন, আজ থেকে 40 বছর আগে সপ্তাহে 2 দিন বাজারের তারিখে ওড়াত করে বিক্রি করলে এই বেটার পুঁজি কত? বলেন পুঁজি কত? এখন তার অবস্থা কি? এখন আমার জানা মতে তার অবস্থা মান্দারি বাজার, লক্ষ্মীপুর, মাইজদি এবং ঢাকা, 4 জায়গাতে আমার জানা মতে বাড়ি আছে। আজ থেকে 40 বছর আগে যার পুঁজি কি? একটা ওড়া। ওড়া ভালো করে বুঝেন, এটা দুনিয়া। আজ থেকে 40 বছর আগে যার পুঁজি হলো একটা ওড়া, এখন বর্তমানে সে 4 জায়গাতে তার বাড়ি আছে, আর শত শত কোটি টাকার ব্যবসা এখন সে নিয়ন্ত্রণ করে। আর আমার চোখের দেখা এই মান্দারি বাজারের ঘটনা, বাপে জমিন বন্ধক দিয়া এবং কিছু বিক্রি করিয়া 27 লক্ষ টাকা পুঁজি দিয়া ছেলেরে ব্যবসা ধরাই দিছে রমজানের 1 সপ্তাহ আগে। এবং এই ব্যবসার দোকান উদ্বোধনের দোয়া আমি করছিলাম। ভালো করে শুনেন, আমি নিজে সাক্ষী। কত লাখ টাকা দিয়া বাপে ব্যবসা ধরাইয়া দিছে? 27 লক্ষ টাকা খরচ করে বাপে তাকে ব্যবসা ধরাইয়া দিছে রমজানের 1 সপ্তাহ আগে। এবং ওই দোকান যে উদ্বোধন হয়েছে, মুনাজাত কে দিছে? এদিকে চাইলন, এ মুনাজাত আমি দিছি, আমি মুনাজাত দিছি। রমজানের 1 সপ্তাহ আগে যেই লোকটা ব্যবসা শুরু করলো বাপের দেওয়া 27 লক্ষ টাকা পুঁজি নিয়া, আজ থেকে প্রায় 11-12 বছর আগের কথা, ওই লোকটা কোরবান আসার আগে আগে 27 লক্ষ টাকার পুঁজি ফাটটা খাই, মার্কেট আউট। এরকম ঘটনা শুধু মান্দারি বাজারে ঘটছে, আপনাদের সরকার নিয়াতে মোটেও ঘটে না। আছে কিনা? এটার নাম দুনিয়া। কেউ মাটি হাত দিলে মাটি সোনায় পরিণত হবে, আবার কেউ সোনায় হাত দিলে সোনা, ডায়মন্ড মাটি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কেউ আছে বিদেশ গিয়া 2-4 বছরে মাশাআল্লাহ দেনা পরিশোধ করে জায়গা জমি কিনে, দোকানপাট কিনে, বাড়িঘর করে শান শৌকতের জিন্দিগি। 5-7 বছর বিদেশ করার পরে বাকি জিন্দিগি বসে বসে খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। আবার কেউ আছে মাশাআল্লাহ জায়গা জমি বন্ধক রেখে বিদেশ গেল, যাওয়ার পরে এখন অবস্থা এমন, বাড়িতে ফোন দিছে কত তাড়াতাড়ি গর্বিটা বিক্রি করি, বাকিটা পাঠান। আমি তো সেখানে আটকা পড়ছি, কোন রকম যেন আসতে পারি। কথা বলেন ঠিক তবে ঠিক? মেরে মোহতারাম দোস্ত, আমার সব কিছুর উদ্দেশ্য হলো আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের এই কথা বুঝানো যে দুনিয়ার হাকিকতটা কি। প্রিয় ভাই, তো দুনিয়ার যেই কোনো ব্যবসা, আলহামদুলিল্লাহ আমরা যার জন্য অপেক্ষমান, আমি শুরুতেই বলছি, কষ্ট স্বীকার করে গরমের মধ্যে বসে আছেন আমাদের সেই আজকের কাঙ্ক্ষিত প্রধান মেহমান খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহ সোনাপুরের কাছে চলে আসছেন। যারা আগ থেকে আলোচনায় ছিল হজরতকে রিসিভ করবেন, হুন্ডা বাহিনী
ওনারা সবাই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সেক্রেটারি মহোদয়, আমাদের মোহতারাম ভাই, এই অঞ্চলের জনপ্রিয় বক্তা হজরত মাওলানা কামাল উদ্দিন তাহিরি দামাত বারাকাতুহুম আপনাদেরকে অনুরোধ করেছেন, হুন্ডা বাহিনী যারা মসজিদের সামনে সবাই একত্রিত হবেন। হজরতকে রিসিভ করার জন্য যারা যাবেন, হুন্ডা বাহিনী ভাইদেরকে মসজিদের সামনে একত্রিত হওয়ার জন্য আবেদন করা যাচ্ছে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, ফেরেশানি কিছুটা দূর হলো তো, শুকরিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে 3টা আমল শিখাবো, 3টা আমল দেব। এই 3টা কাজ যারা করবে এদের জিন্দেগিতে কখনো লস আসবে না। এদের ব্যবসা এমন এক ব্যবসা হবে যেই ব্যবসা শুধুই মাত্র লাভজনক আর লাভজনক ব্যবসা হবে, জীবনে কখনো লস আসবে না। বলেন আল্লাহু আকবার। সংক্ষেপে বলি, 1 নাম্বার কোরআনের তেলাওয়াত যাদের জিন্দেগিতে থাকবে, 2 নাম্বার যাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ থাকবে, 3 নাম্বার যাদের জিন্দেগিতে দান খয়রাত থাকবে। কয়টা জিনিস? কোরআন, নামাজ, দান খয়রাত। 3টা জিনিস যাদের জিন্দেগিতে থাকবে এদের জীবনে কখনো লস আসবে না। লস আসলেও লস স্থায়ী হবে না। আল্লাহ তাআলা এদেরকে সকল সংকটে, সকল বিপদে, সকল অবস্থায় এদেরকে কুদরতিভাবে সাহায্য করবেন। আমি অল্প সময়ের মধ্যে এটার উপর একটু কথা বলি। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাফসীরে কুরতুবীতে আলোচনা আছে মানুষের জিন্দেগিতে বরকত আসার উল্লেখযোগ্য কারণ 13টা। কয়টা বলেন? বরকত বুঝেননি? বরকত, বরকত বুঝেননি? বরকত মানেই হলো যা পাইবেন, যা কামাইবেন, যে অবস্থায় থাকবেন ফেরেশানি থাকবে না, সাইরব, এটার নাম বরকত। কি বলছি বলেন? যা কামাইবেন, যা খাইবেন, যে অবস্থায় থাকবেন কি থাকবে না বলেন? ফেরেশানি থাকবে না, আফসোস থাকবে না, হতাশা থাকবে না। যা কামাইবেন সারবে, বিবি বাচ্চা নিয়ে নিজের যা প্রয়োজন